पांडेश्वर विधानसभा क्षेत्र के पांडेश्वर एरिया अतिथि गृह में जिला महिला तृणमूल कांग्रेस की सांगठनिक सभा का आयोजन किया गया। पांडेश्वर विधानसभा क्षेत्र के पांडेश्वर एरिया अतिथि गृह में जिला महिला तृणमूल कांग्रेस की सांगठनिक सभा का आयोजन किया गया। इस सभा में पश्चिम बंगाल सरकार के स्वास्थ्य मंत्री व प्रदेश तृणमूल कांग्रेस के महिला अध्यक्षा चंद्रिमा भट्टाचार्य, प्रदेश तृणमूल कांग्रेस की महासचिव नीला मुंशी, पश्चिम बर्धमान जिला सभाधिपति सुभद्रा बावरी, युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष रूपेश यादव, केकेएससी के महासचिव व पश्चिम बर्धमान जिला कोऑर्डिनेटर हरेराम सिंह, जिला परिषद कर्माध्यक्ष मिनती हाजरा, कलीमुल हक, जिला परिषद कर्माध्यक्ष बकुल मंडल, सुजीत मुखर्जी, पांडेश्वर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती, श्रीमती हेम्ब्रम, लक्ष्मी घोष तथा अन्य सदस्यगण मुख्य रूप से उपस्थित रहे। कवि गुरु रवींद्रनाथ ठाकुर, बांग्ला संस्कृति माने काजी नजरुल, बांग्ला संस्कृति माने जीवनानंद दास, बांग्ला संस्कृति माने एकटार पर एकटा मनीषीदेर तादेर बाणी एवं तादेर जे कथा सेई कथागुलो तादेर भाषा तादेर लेखा सबकिछु निये तो बांग्ला संस्कृति आज के सेई विषयगुलोई जानेन ना। जारा एखाने आसछेन भारतीय जनता पार्टी मानुषजन जारा आसछेन निजेदेर नेता मने करेन, अथच बांग्लाय एसे बोलछेन कवि गुरुर जन्मस्थान हच्छे विश्वभारती। कवि गुरु कबे जन्मेछेन 1861 साले एवं तार 60 बछर परे किन्तु विश्वभारती तिनी प्रतिस्थापित करेছিলেন। আজকে সেখানে দাঁড়িয়ে যদি কেউ বলে যে বিশ্বভারতীতে বোলপুরে শান্তিনিকেতনে জন্মস্থান কবিগুরু, তাহলে বাংলার মানুষ সেটা মেনে নেন না। সেই কারণেই তো আমাদের কথা বলা যে বাইরে থেকে আসলেই যদি মনে হয় দখল করে নেবেন সেটা সম্ভব নয়। আপনি জামা কাপড় পরতে পারেন কবিগুরুর মতো। অনেক সময় দেখছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি চুলের স্টাইলটা পাল্টে নিয়েছেন। আবার দেখছি কখনো অরবিন্দ, শ্রী অরবিন্দ হওয়ার জন্য দাড়িটা লম্বা হয়েছিল, অরবিন্দ 2 লাইন আউড়েও ছিলেন, কিন্তু অরবিন্দ হওয়া যায় না, কারণ ঋষি হতে গেলে ওই জায়গা আপনার যে জামা কাপড় তার তলায় একটা 10 লাখি আমি শুনতে না। এখন সমস্ত জিনিসের জন্যই আমাদের রাজ্য প্রস্তুত আছে, সেটা আগেই বলে দেওয়া হবে। ভোঁতা অস্ত্র তো সবই, খালি আপনি হঠাৎ শুভেন্দু অধিকারীকেই বলছেন কেন? কোন অস্ত্রটা শানদার কি করছে সেটা আপনারা বলবেন, ওটা তো আপনারা করছেন। আপনারা করছেন না, স্থানীয় বিধায়ক তাকে বলা হয়েছে, সে মেসেজেও জানিয়ে দিয়েছে আমাদের সভানেত্রী মিনতি হাজরাকে যে তার একটা মিটিং আছে আজকে। তাতে কি জানো এলো, কার্ডে নাম কার রইলো না রইলো তা দিয়ে তৃণমূল কংগ্রেস চলে না। স্থানীয় বিধায়ক নেই, তাতে কি হয়ে গেল? কার্ডে নাম থাকলে কি কেউ আসে না? আসবে বলে আপনাকে মেসেজ দেখিয়ে দেবে মিনতি, কি আছে? আপনারা তা দিয়ে ব্যস্ত হতে পারেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্যস্ত নয়, তাই দিয়ে জিতেনও ব্যস্ত নয়। সেটা তো সবাই জানে, আর টুইট করার কি আছে? সেটা যেদিনকে মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী বসেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে মিটিংয়ে ছিলেন, আমারও সেখানে থাকার সুযোগ হয়েছিল। মিটিং অ্যাড্রেস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিনই তো আমরা জেনে নিয়েছি যে কোথাও কিছু প্রধানমন্ত্রী বলতে পারেননি কবে ভ্যাকসিন আসবে, কবে সেটা কত ডোজের হবে, বিনা পয়সায় সবাই পাবেন কি না, সেটা কোনোটাই তিনি পরিষ্কার করে বলতে পারেননি। সুতরাং এটা যে হর্ষবর্ধনজি বলবেন এর মধ্যে তো বেশি কিছু ব্যাপার নেই। স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হওয়ার পর কিন্তু ভর্তি নিচ্ছে না, বেড ফাঁকা নেই বলে দিচ্ছে, এটা না। আমি বলছি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে একটা হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে আপনারা দয়া করে
যাদের সাথে এটা করছে কোনো এনলিস্টেড হসপিটাল, তারা যদি এই হেল্পলাইনটাতে ফোন করে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। সুতরাং এটা আমরাও একটা নজরদারি রাখছি, এটা আপনারা দেখছেন। স্বাস্থ্যসাথী কার্ডের যাতে কোনো রকম মানুষের অসুবিধে না হয় সেই সম্পর্কে স্বাস্থ্য দপ্তর তৎপর আছে। অমিত মালব্য বলছেন, একটা পরিসংখ্যান দিচ্ছেন যে রাজ্যে বিভিন্ন অসুখে এ রাজ্য প্রথম। অমিত মালব্য বলতে উনি জানেন না, কারণ ঠিক তার আগের দিন আমি সেন্ট্রাল ইউনিয়ন মিনিস্টারের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং করেছি। সেখানে ওদের এমওএসও ছিলেন, অন্য আধিকারিকরা ছিলেন। সেখানেও কালা জ্বরে যেভাবে কাজ হয়েছে আমাদের রাজ্যে, আমরা একদম এলিমিনেশন স্টেজে আছি। এটাকে ধরে রাখতে পারলে সারা ভারতবর্ষের অন্য রাজ্যও কিন্তু রয়েছে, তারা এখনও সেই স্টেজে পৌঁছয়নি। আমরা পৌঁছিয়ে দেখিয়ে দেব যে আমরা পায়োনিয়ার, এবং তার জন্য ইরাডিকেটেড হয়ে যাবে কালা জ্বরের যে মানে হুয়ের থেকে এই সার্টিফিকেশন হবে। ফলে ওরা জানেন না। শুধু যদি এখানে ভোটের জন্য এসে টুইট করেন তাহলে ওই টুইট দিয়ে কিছু হবে না, কারণ এখানে মুখ্যমন্ত্রী মাটির সঙ্গে চলেন। সরকারটার নাম হচ্ছে মা মাটি মানুষের সরকার, এবং স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি নিজেই। ভারতবর্ষের অন্য মনে হয় কোনো প্রদেশ নেই যেখানে স্বাস্থ্য দপ্তরের মতন এই ক্রিটিক্যাল একটা দপ্তর মুখ্যমন্ত্রী কাঁধে নেন। সেখানে তিনি দৃষ্টান্ত দেখিয়েছেন, এবং ওসব বলে মালব্যদের কোনো লাভ হবে। अंडाल से कैमरामैन मंथन पासवान के साथ रामानंद पासवान की रिपोर्ट, PV न्यूज़।